দেখো, যদি আমরা 4x মাইনাস 5y এর বর্গ নির্ণয় করি তাহলে আমাদের প্রথমত লিখতে হবে যে আমরা জানি আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা লিখতে হবে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমার এই জায়গায় 4x এটা হচ্ছে a, তারপরে মাইনাস আর 5y এটা হচ্ছে আমার কাছে b। তো যদি আমরা এখন লিখি a মানে হচ্ছে আমার 4x, এই যে 4x উপরে স্কয়ার, তারপরে মাইনাস, তারপরে সূত্রে 2, তারপরে a হচ্ছে আমার 4x, তারপরে b হচ্ছে আমার 5y, তারপরে প্লাস, তারপরে b হচ্ছে আমার 5y আর উপরে হচ্ছে স্কয়ার। এখন যদি আমরা 4 এর উপরে স্কয়ার করি তাহলে 4 4 16 আর x এর উপরে স্কয়ার করলে x স্কয়ার মাইনাস এই 2 আর 4 এটা গুণ করলে হবে 4 দোকানে 8, এই 8 আর 5 গুণ করলে হবে 5 8 40, 40 x হবে আগে, পরে হবে y, পরে প্লাস। এখন 5 এর উপরে স্কয়ার করলে হবে 5 5 25 আর y এর উপরে স্কয়ার করলে হবে y স্কয়ার। এইটাই আমাদের आंसर। যদি আমরা 3x 2x এর বর্গ নির্ণয় করি সূত্রের সাহায্যে তাহলে আমাদের কি করতে হবে? প্রথমত লিখতে হবে আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমাদের লিখতে হবে যে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমাদের এই জায়গায় ধরতে হবে 3a, এটাকে a ধরতে হবে, প্লাস এই 2x এটাকে আমাদের b ধরতে হবে। তাহলে এটা যদি আমরা করি তাহলে আমাদের a মান হচ্ছে 3xy, 3xy উপরে স্কয়ার, পরে প্লাস, পরে সূত্র 2, পরে a হচ্ছে আমাদের কি 3xy, তারপরে b হচ্ছে আমাদের 2ax, তারপরে সূত্রের প্লাস, তারপরে b হচ্ছে আমাদের 2ax আর উপরে হোল স্কয়ার, এই জন্য হোল স্কয়ার। এখন যদি আমরা 3 এর উপরে স্কয়ার করি তাহলে 9 হবে, আর x এর উপরে স্কয়ার করলে x স্কয়ার, y এর উপরে করলে y স্কয়ার, প্লাস এই 2 আর 3 গুণ করলে হবে 3 দুগুণে 6, 6 আর 2 গুণ করলে হবে 6 দুগুণে 12। তারপরে আমাদের এই জায়গায় a আছে a, তারপরে এই জায়গায় একটা x, এই জায়গায় একটা x, দুইটা x, x স্কয়ার, তারপরে একটা y আছে y হবে, তারপরে প্লাস 2 এর উপরে স্কয়ার করলে হবে 4, এর উপরে a স্কয়ার, x এর উপরে করলে x স্কয়ার। এখন আমাদের সব জায়গায় দেখো x স্কয়ার আছে, x স্কয়ার কমন নেব, তাহলে x স্কয়ার দিয়ে যদি আমরা 9 x স্কয়ার y স্কয়ারকে ভাগ করি তাহলে 9 হবে, x স্কয়ারে কাটা থাকবে y স্কয়ার, প্লাস এই জায়গায় যদি আমরা 12 x স্কয়ার y কে ভাগ করি x স্কয়ার দিলে তাহলে হবে আমাদের 12, পরে a x স্কয়ারে কাটা হবে, থাকবে y, প্লাস এই জায়গায় আমার 4 a স্কয়ার x স্কয়ারকে যদি আমরা x স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে হবে 4 আর a স্কয়ার, আর এই x স্কয়ার এই x স্কয়ারে কাটা, তাহলে আমাদের এটাই आंसर।